কর্মস্থলে ফেরা মানুষের আরো খবর জানাতে আমাদের সাথে মুন্সিগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং শুভকুমার ঘোষ। প্রথমে যাচ্ছে মুন্সিগঞ্জে। সুমিত, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। চৈতি, আসলে আপনি যেমনটি বলছিলেন, মহাসড়কের কথা যদি আমি বলি, ঢাকা মহাসড়ক কিন্তু এবার এই ঈদে ঘরমুখ মানুষ যেইভাবে আসলে নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছেছেন এবং সেখানে কিন্তু তারা দীর্ঘদিন প্রায় 10 দিন কিন্তু তারা ছুটিতে তাদের বাড়িতে আত্মীয় স্বজন এবং সকলের সঙ্গে ঈদের ভাগাভাগি করে আসলে আনন্দ উপভোগ করেছেন। তো ঠিক সেইভাবে কিন্তু আজকে শনিবার, আগামীকাল রোববার থেকে কিন্তু প্রতিটি অফিস আদালত এবং সকল প্রতিষ্ঠান কিন্তু খোলা এবং সেই সুবাদে কিন্তু যাত্রীরা কিন্তু নির্বিঘ্নেই এই ঢাকামুখী তারা চলাচল করতে পারছে বলে আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে যাত্রীরা একটি অভিযোগ করেছেন, তারা যেটি জানিয়েছেন যে খুলনা থেকে 100 টাকা বেশি করে কিন্তু তাদের কাছ থেকে ভাড়া আদায় করছেন বলে আমাদের যাত্রীরা অভিযোগ করেছেন। এবং চালকদের সাথে কথা বলেছি, আমাদের চালকরা যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে ঢাকা থেকে কিন্তু তারা একেবারেই বাস খালি করে আসলে তাদের ওই পাশে যেতে হচ্ছে। সেই কারণে কিন্তু অজুহাতে কিন্তু তারা এই ভাড়া বেশি নিচ্ছে বলে আমাদের এখানে তারা জানিয়েছেন। তো এই ছিল সব মিলিয়ে কিন্তু ঢাকা মহাসড়কের 55 কিলোমিটার এলাকায় কিন্তু নির্বিঘ্নে কিন্তু যাত্রীরা তাদের ঢাকার রাজধানীতে যাচ্ছে বলে আমরা জানিয়েছি। তো আমরা এখন সিরাজগঞ্জে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী আছে শুভ। আপনি সড়কের সবশেষ বিষয়টি কি জানাবেন শুভ? সুমিত, যেমনটা আপনি বলছিলেন যে ঈদ উদযাপন শেষ করে এবার জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, এবং এই সিরাজগঞ্জ মহাসড়কে কিন্তু সেই কর্মস্থলে ফেরা মানুষের একটা ব্যাপক চাপ রয়েছে। আমরা আছি যমুনা সেতু পশ্চিমের কড্ডার মোড় এলাকায়। আপনি এখানে দেখতে পাবেন যে এইখানে যে পরিবহনের চাপ রয়েছে, একইভাবে এইখানে যে কর্মস্থলে ফেরা মানুষের কিন্তু প্রচুর চাপ রয়েছে। তবে এই বছরে কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কে কোনো যানজট বা ধীর গতির ভোগান্তি নেই। তবে সব যাত্রীদের কিন্তু একটাই অভিযোগ রয়েছে, সেটা হলো বাড়তি ভাড়া আদায়। তারা কিন্তু বলছেন যে গন্তব্যে ফিরতে হয়তো 200 টাকা ভাড়া হওয়ার কথা, সেটা কিন্তু 400 বা 500 টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম পরিবহন শ্রমিকদের সঙ্গে। তারা কিন্তু বলছেন যে তাদের যুক্তিটা, ঢাকা থেকে তারা যখন ফিরছেন বাসটা অনেকটা খালি নিয়ে ফিরতে হচ্ছে, যার ফলে তারা এখন যে যাত্রীগুলো নিয়ে যাচ্ছেন সেই যাত্রীগুলোর ক্ষেত্রে তাদের একটু বাড়তি ভাড়া নিতে হচ্ছে। এবং একই বিষয় নিয়ে যখন আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু ইতোমধ্যে এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিচ্ছেন। তারা গতকালকেও সিরাজগঞ্জ শহরের যে 4টি বাস আছে সেই 4টি বাসের কাউন্টারে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 39,000 টাকা জরিমানা আদায় করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যাত্রী যে এবং মহাসড়কে যে যানবাহনের সংখ্যা বাড়ছে, এটার একটা হলো যে আপনার যে টোল প্লাজা আছে যমুনা সেতু, সেই টোল প্লাজায় কিন্তু গতকাল রাত 12টা পর্যন্ত এই 24 ঘন্টায় কিন্তু প্রায় 2.25 কোটি টাকার টোল আদায় হয়েছে। এবং এই টোল প্লাজাতে কিন্তু যে 9টি বুথ আছে ঢাকাগামী, সেই 9টা বুথের মধ্যে কিন্তু 7টি বুথ আছে শুধু গণপরিবহনের জন্য, এবং 2টি বুথ খোলা রাখা হয়েছে মোটরসাইকেল পারাপারের জন্য, যেন এই উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর দক্ষিণাঞ্চলের যে পরিবহনগুলো যাচ্ছে ঢাকার দিকে, সেই পরিবহনগুলো যেন কোনো মানে বাধার সম্মুখীন না হয়, এবং টোল প্লাজায় যে টোল আদায়ের সময় যেন কোনো যানজট বা ধীরগতির পরিস্থিতি তৈরি না হয়, এই কারণে কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এই ছিল আসলে আমার থেকে সিরাজগঞ্জ মহাসড়ক থেকে সর্বশেষ। চৈতি।